সিরিজের শেষ ম্যাচের টস দিচ্ছেন দুই ক্যাপ্টেন। কেএল রাহুলের ছোড়া কয়েনে টেম্বা বাবুমা কল করলেন হেড। কয়েন মাটিতে পড়তেই গভীর মনোযোগ ইন্ডিয়ান ক্যাপ্টেন রাহুলের। একটু এগিয়েছেন, মাথাটাও ঝুঁকিয়ে দেখছেন মুদ্রার কোন পিঠ উপরের দিকে আসলো। আর যখনই দেখেছেন টেল, সঙ্গে সঙ্গে শুরু তার সেলিব্রেশন, যেন ম্যাচটাই জিতে গেছেন। শুধুই কি রাহুল, বিশাখাপত্তমের গোটা গ্যালারি গর্জন দিয়ে উঠেছে যেন। টস দিয়েই যেন ম্যাচ জিতে গেছে ভারত। উল্লাস ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যেও। টস শেষে যখন রাহুল ড্রেসিং রুমে ফিরছিলেন, তখনও হর্ষিত রানা, ঋষভ পান্তের তাকে ঘিরে উল্লাস ছিল চোখে পড়ার মতো। প্রশ্ন হলো, একটা টস নিয়ে ভারতীয়রা এত উল্লাস কেন করছে? উত্তর খুঁজতে যেতে হবে 2 বছর আগে। নভেম্বর 15, 2023 বিশ্বকাপ সেমিফাইনাল। ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন টস জিতেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এরপর আগে ব্যাট করে ম্যাচটাও জিতে নেয় ভারত। আর ওইটাই ছিল শেষ দিন। এরপর 2 বছর কেটে গেছে, আরো একটু ভেঙে বললে কেটেছে 752টা দিন। এর মধ্যে যতগুলো ওয়ানডে ম্যাচই খেলেছে, কোনোটাতেই টস জিতেনি ভারত। 20টা ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া, ক্যাপ্টেন বদল হয়েছে 3 জন, কিন্তু টস তাদের জেতা হয়নি। আর এতেই বিরল, প্রায় অসম্ভব একটা নজিরও গড়ে ফেলে টিম ইন্ডিয়া। পরিসংখ্যান মতে টানা 20 ম্যাচে কোনো দলের টস হারার সম্ভাবনা 0.000095%, অর্থাৎ 10,48,576 বারের মধ্যে মাত্র একবার ঘটতে পারে এমন ঘটনা, যা কার্যত অসম্ভবই বলা চলে। কিন্তু ভাগ্য তো এমনই, এই বিরল ঘটনাটাই সত্যি ঘটেছে ভারতের ওয়ানডে দলের সঙ্গে। অবশেষে সেই খরাটা কাটালেন কেএল রাহুল। টস জিতলেন, তাই তো শুধু একটা টসকে কেন্দ্র করেই গ্যালারি থেকে শুরু করে ড্রেসিং রুম, এমনকি ভারতের ক্যাপ্টেনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঐতিহাসিক টস জেতার পেছনে কেএল রাহুলের দারুণ একটা ব্যাপার চোখে পড়ে টসের মঞ্চেই। আগের 2 ম্যাচেও কয়েন ঘুরিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন, আজও তাই হয়েছে। তবে গত 2 ম্যাচে রাহুল ডান হাতে কয়েন ছুঁড়েছেন, কিন্তু আজ যেন ভাগ্য পরীক্ষা করতেই করেছেন হাত বদল। আজকে রাহুল টস করেছেন বাঁ হাতে, আর তার এই সিদ্ধান্তেই বদলে দিয়েছে 10.5 লক্ষ বারের প্রায় অসম্ভব সম্ভাবনাকে। কেএল রাহুলের বাঁ হাতের ভেলকিতেই অবশেষে টস জিতল ভারত। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।